অনেকদিন পর একটা নন ফিকশন বই পড়ছিলাম। বইটা হলো কর্পোরেট লিডারশিপ। প্রথম যে চ্যাপ্টারটা সেটা কয়েকটা ব্যাপার আমার কাছে ভালো লেগেছে। সেই ব্যাপারগুলো আমি একটু ডিসক্রাইব করি। লেখক বলেছেন, আহ, দার্শনিক ইমানুয়েল কান্ট, ওনার একটা থিওরি আছে, মেনলি হলো ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ একটা থিওরি। উনি অ্যাকচুয়ালি ওই থিওরিটাতে উনি বলেছেন যে কোনো একটা ভালো কাজও ভালো কাজ না যদি আমার উদ্দেশ্যটা ভালো না হয়। উনি অ্যাকচুয়ালি ব্যাপারটা এভাবেই বলেছেন, আপনি যদি কোনো ভালো কাজ নিজের স্বার্থ আদায়ের জন্য করেন তাহলেও তা ভালো হিসেবে গণ্য হবে না, সেটা যত ভালোই হোক না কেন। হ্যাঁ, ভালো হলে সেটা সবার জন্য ভালো হতে হবে, তাতে যদি আপনার ব্যক্তিগত ক্ষতিও হয় তবুও। তাহলে ব্যাপারটা উনি বলেছেন যে ভালো কাজ অবশ্যই অন্যদের জন্য হতে হবে, সেখানে কোনো নিজের উদ্দেশ্য থাকা যাবে না বা নিজের কোনো এজেন্ডা থাকা যাবে না। এই কান্টের যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ যে থিওরিটা ছিল, ওটাকে অ্যাকচুয়ালি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফর্মুলা অফ ইউনিভার্সাল ল, ফর্মুলা অফ হিউম্যানিটি অ্যান্ড ফর্মুলা অফ অটোনমি। ফর্মুলা অফ ইউনিভার্সাল লতে উনি বলেছেন সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, চুরি চুরি, হত্যা হত্যাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি যদি হত্যাও করি সেটা যদি আত্মরক্ষার জন্য হয় সেটা অ্যাকচুয়ালি হত্যাই। ওনার এটা হলো মূল কথা ছিল। অ্যান্ড ফর্মুলা অফ হিউম্যানিটিতে উনি বলেছেন সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। ব্যাপারটা হলো এমন যে, সংক্ষেপ যদি ব্যাখ্যা করি, সাপোজ কারো আন্ডারে অনেকজন কাজ করে, একজন সে তার লাইফ টাইম সেই কোম্পানি বা সামথিং কোনো একটা প্রতিষ্ঠানের উপকারে বা কাজে নিজের লাইফটাকে অতিবাহিত করছে। এখন সে বৃদ্ধ হয়ে গেছে বা তার বয়স হয়ে গেছে, আমি চাইলেও তাকে বের করে দিতে পারবো না। উনি কারণটা হিসাবে বলেছেন প্রয়োজনে তিনি তার নিজ বিবেচনা থেকেই সরে যাবেন, কারণ মানুষ যৌক্তিক। অ্যাকচুয়ালি আই হ্যাভ নো রাইট টু টেল হিম দ্যাট ইউ মে লিভ। তাকে আমি সর্বোচ্চ বোঝাতে পারি যে আপনার আপনার এই অবস্থা। তারপর উনি যদি নিজে থেকে ডিসিশন নেয় যে হি মাইট লিভ, দেন ইট উইল বি দি রাইট প্রসেস অর সামথিং এলস। ফর্মুলা অফ অটোনমিতে তিনি বলেছেন আমি কোনো একটা ডিসিশন নিজে নিতে পারি, কিন্তু সেটা হতে হবে সবার জন্যই সেম, বা সবার সুবিধা চিন্তা করেই আমাকে সিদ্ধান্তটা নিতে হবে। যেমন আমি না হয় পরিশ্রম করতে ভালোবাসি, আমি না হয় সপ্তাহে 6 দিন কাজ করতে পারি। অন্য কেউ বা আমার আন্ডারে যারা কাজ করে তারা যে সপ্তাহে 6 দিন কাজ করতে পছন্দ করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখন আমি হয়তো তাকে জোর করে 6 দিন কাজ করাতে পারি, কিন্তু তাতে হবে কি, তার নিজেদের যে পার্সোনাল রিলেশনশিপ বা এই যে আসা যাওয়ার কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, এটা আলটিমেটলি কিন্তু তার লাইফে একটা বড়সড় একটা ইফেক্ট ফেলবে, তাই না? চাইলেও আমি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আলটিমেটলি সেটা সবাইকে চিন্তা ভাবনা করে অবশ্যই সিদ্ধান্তটা নিতে হবে। আমি চাইলেও এমন কোনো ডিসিশন নিতে পারবো না যেটা আমি পছন্দ করি, বাট ফর আদার্স দ্যাট উইল মেক হ্যাম্পার অর এনি আদার ডিস্টারবেন্স। ওকে। পরে উনি একটা কথা বলছেন যে আসলে আমাদের চলাচলের সময় বা আমাদের জীবনে আসলে কি এত কিছু মেনে চলা সম্ভব? আসলে চলা সম্ভব না। অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া যায়। ব্যাপারটা কোথায়? মাঝে মধ্যে মানবিকতার ক্ষেত্রে। এখন এখানেও না উনি একটা প্রবলেম টেনে নিয়ে আসছেন। সাপোজ ওনাকে ওনার কাছে একজন ক্লায়েন্ট 10 লাখ টাকা পায়, তাকে আগামীকাল দেওয়ার কথা, ঠিক মানে সে ব্যাংকে টাকাটা জমা করলে ওই ক্লায়েন্টটা টাকাটা তুলতে পারবে। হঠাৎ করে তার ছেলে অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাকে ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে, 2 লাখ টাকা প্রয়োজন। সে বাসায় গিয়ে দেখলো 50,000 টাকা পর্যন্ত ম্যানেজ হচ্ছে, বাকি টাকা ম্যানেজ হচ্ছে না। সে তার বসকে ফোন দিল যে হ্যাঁ আমার এরকম সমস্যা, আমি কি করব? তার বস বলছে যে আপনি ক্লায়েন্টকে ফোন করে দেখেন, তিনি যদি অ্যালাউ করেন তাহলে আপনি করতে পারেন। এখন সে তার ক্লায়েন্টকে ফোন দিচ্ছে কয়েকবার, ফোন রিসিভ করে নাই। পরে সে ভেবে নিয়েছে যে হ্যাঁ আমি পরবর্তীতে তাকে বুঝিয়ে বলতে পারবো, বা বুঝিয়ে বললে সে হয়তো বুঝবে। কিন্তু ব্যাপারটা তার প্রেক্ষাপট থেকে এরকম ছিল, বা সে হয়তো মানবিকতার দিক থেকে যেভাবে ভেবেছে, কিন্তু ব্যাপারটা তো যে ক্লায়েন্ট ছিল তার জন্য অন্যরকম হতে পারে। ব্যাপারটা উনি এইভাবে ব্যাখ্যা করেছেন, সে এই টাকাটার জন্যে সে মারা গিয়েছে। কেন মারা গেল? সাপোজ আমি টাকাটা জমা দিই নাই, আমি সেখান থেকে টাকাটা আমার
ছেলের জন্য ব্যয় করেছি, সেজন্য আমি টাকাটা জমা দিতে পারি নাই। সেক্ষেত্রে সেই ক্লায়েন্ট টাকাটা তুলতে পারেনি, এবং হয়তো হয়তোবা সেই ক্লায়েন্ট কোনো উৎস থেকে, সে ধার করে হোক বা সুদ করে হোক, আলটিমেটলি চড়া একটা সুদে, মানে লেখক যেটা বলেছেন, চড়া একটা সুদে সে টাকাটা ধার করে নিয়ে আসছে, এবং আজকে ছিল তার লাস্ট ডেট, এবং সে জমা দিতে না পারার কারণে সেই যার কাছ থেকে টাকাটা নিয়ে এসছে তাকে বাসা থেকে বের করে দেয়, এবং সে অপমানে আলটিমেটলি হার্ট অ্যাটাক করে মারা যায়। তাহলে ব্যাপারটা হলো কি, আমি হয়তো মানবিক দিক থেকে আমার নিজের একটা ব্যাপার থেকে আমি হয়তো এই ব্যাপারটা করেছি, কিন্তু আলটিমেটলি সেটা আরেকজনের ক্ষেত্রে লাইফ অ্যান্ড ডেথ একটা কন্ডিশন হয়ে গেছে। পরবর্তীতে উনি আরেকটা কথা বলছেন যে, যেহেতু বইটা লিডারশিপ নিয়ে, এখন লেখক একটা ব্যাপারে উনি জিজ্ঞাসা করেছেন যে আপনি কি এই ব্যাপারগুলোতে একটা বোল্ড একটা ডিসিশন নিতে পারেন কি না, or he asked that do you have the capability to take bold action in this situation. উনি আরো বলেছেন, ন্যায় ন্যায় আর অন্যায় অন্যায়, সেটা আমি করি আর আপনি করেন আর যেই করুক, এই সত্যকে মেনে নেওয়ার মতো মানসিক দৃঢ়তা কি আপনার আছে? যদি থাকে তবেই লিডারশিপের পথে যাত্রা করতে পারেন। দ্যাট মাইট বি এ কোয়েশ্চেন। সাপোজ আমি একটা ডিসিশন নিলাম, সেই ডিসিশনের কারণে একজন মারা যাচ্ছে, বা এমন একটা ডিসিশন যেটা হয়তো মানবিক দিক থেকে ঠিক আছে, কিন্তু সেটার কারণে অন্য একজনকে ভালো একটা পরিমাণে সাফার করতে হচ্ছে। আসলে কি আমি সেই সিদ্ধান্তটা নিতে পারি? অথবা এমন কিছু যেটা বায়াসড, একটা বায়াসড ডিসিশন হতে পারে। আমার চেনা জানা একজনের জন্য আমি একরকম ডিসিশন দিচ্ছি, এবং অচেনা একজনের জন্য আমি আরেক রকম ডিসিশন দিচ্ছি। এম আই ফেয়ার এনাফ টু বি এ লিডার? দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন বাই দি অথর।